আজ বানাবো শীতল প্যাটিস। প্রথমে এক মুঠো চীনাবাদাম নিয়ে শুকনো কড়ার মধ্যে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে নোড়া দিয়ে আমি থেঁতো করে নেব। বাদামগুলোকে ভেঙে ভেঙে নেব। এটা কিন্তু শিলে বাটলে হবে না, আর মিক্সিতে বাটলেও হবে না, কেন এটা গোটা রেখে করতে হবে। শিল বা মিক্সিতে করলে একদম গুঁড়ো হয়ে যায়। ভালো করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে বাদামের খোসাগুলোকে ফেলে দেব, দিয়ে বাদামগুলোকে তুলে রেখে দেব। এরপরে কড়ার মধ্যে হাফ বাটির একটু বেশি সুজি নিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যতক্ষণ না লাল হয় ততক্ষণ ভাজব। এরপরে 100 গ্রাম চিনি দিয়ে দেব সুজির মধ্যে, দিয়ে ভালো করে অল্প একটু জল ছিটিয়ে দিয়ে মোটামুটি ভেজা ভেজা করে নেব সুজিটাকে। একটা এলাচের দানা বার করে গুঁড়ো করে দিয়ে দেব, দিয়ে সুজিকে নামিয়ে নেব। এরপরে যে বাদাম ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সুজির মধ্যে দিয়ে নেড়ে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে করব। এক বাটি ময়দা নিয়ে তাতে 2 টেবিল চামচ ময়ান দিয়ে নেব, সাদা তেল দিয়ে। দিয়ে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেব ময়ান দিয়ে। ততক্ষণ ময়ান দেব যতক্ষণ না মুঠো করলে হাতে জড়ো হচ্ছে ময়দা, ততক্ষণ ময়ান দেব। আমার শীতল প্যাটিস যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ। এই যে পরিশ্রম করে রান্না করছি, ওই সাবস্ক্রাইবটা হলো তারই বিনিময়। এবার 1 টেবিল চামচ ময়দা নিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গুলে নেব। এদিকে ময়দা মেখে লেচি পাকিয়ে রেখেছিলাম, বেলে নেব ভালো করে, পুরো রুটির মতো বেলে নেব। বেলে নিয়ে যে ময়দা সাদা তেল দিয়ে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম, ওটা রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে রুটিটাকে একটা রোল পাকিয়ে নিয়ে লেচি করে নেব। আবার রুটির মতো বেলে নেব। এরপরে যে সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম রুটির মিডিলে দিয়ে, এবার 2 পাশ থেকে রুটি টেনে সুজির উপরে টেনে নেব। প্রথম পাটটা এমনিই দেব, দ্বিতীয় পাটে জল লাগিয়ে মাঝখানে তুলে দেব, দিয়ে 2 পাশ দিয়ে চেপে দেব, দিয়ে গরম তেলে ছেড়ে দেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই আমার শীতল প্যাটিস ভাজা হচ্ছে। বাড়ির বাচ্চা কাচ্চা থাকলে খুবই ভালোবাসবে এই খাবার খেতে, টিফিনেও দিতে পারেন।
আর বিকালবেলারও জলখাবারে দিতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও করে দিলে বেশ খুশি হয়। দেখবেন সেই অতিথি বারে বারে আসবে। তো মাঝখানটাকে প্যাটিসে ফাঁকা করে নিলাম, যেভাবে ফুচকার মাঝখানটাকে চিপে ভেঙে নিয়ে পুর দেয় সেইভাবে শসা